আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যা আপনারা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। চিড়ের চপ, যা আপনারা মাত্র হাতে 10 মিনিট সময় নিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার রেসিপিটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চিড়ের চপ বানানোর জন্য আমি এখানে প্রথমেই 2 কাপ পরিমাপে চিড়ে নিয়ে নিয়েছি। এখন চিড়েগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়েগুলো পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানোর পর চিড়েগুলো যখন হালকা ঝরঝরে হয়ে আসবে, তার মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিম ফাটিয়ে দেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাপে লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ কাপ পরিমাপে ময়দা আর হাফ কাপ পরিমাপে সুজি দিয়ে দিব। সুজি দেওয়ার পর এখন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে একটি চামচ দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চামচ দিয়ে অল্প করে মেশানো হয়ে গেলে এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, যেহেতু চিড়েগুলো আমি আগেই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাই চিড়েগুলো খুব নরম হয়ে আছে। এখানে আমার এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিহি করে মিশিয়ে নিব। আমার চিড়েগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প করে নিয়ে চিড়েগুলো দিয়ে ছোট ছোট চপের আকার করে নেব। আপনারা চাইলে এখানে চপগুলো গোল গোল করে নিতে পারেন। আমি একে একে সবগুলো চিড়ে ছোট ছোট চপের আকার করে তৈরি করে নেব। আমার সবগুলো চপ খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে চুলোর আঁচ মিডিয়ামে রেখে চপগুলো কড়াইয়ে দিয়ে দিব। চপগুলো কড়াইয়ে দিয়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। চপগুলো ভাজার সময় চুলোর আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে চপগুলো ভাজতে গেলে উপরের অংশ শক্ত হয়ে ভিতরের অংশগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, তাই অবশ্যই চুলোর আঁচ মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে। চপগুলোর উপর দিয়ে লাল লাল ভাব হয়ে এসেছে, তার মানে আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন চপগুলোকে আমি নামিয়ে নিব। এখন ঠিক একইভাবে বাকি চপগুলোকে আমি ভেজে নেব। একে একে আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিড়ের চপ। খুব অল্প সময়ে আপনারাও বিকেলে নাস্তায় এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।